আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে একদিন আমি ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না। আমার এবং আপনার সর্বপ্রথম যে স্থান ছিল সেই স্থান হচ্ছে জান্নাত। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন মুমিন বান্দা, একজন মুত্তাকিন বান্দা, একজন পরেজগার বান্দা যদি নেক এবং আমল করে, সুন্দরভাবে নিজের জীবনটাকে গঠন করে, আবার ওই ব্যক্তি আবার তার ওই আগের ঠিকানা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বলছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পর, হযরত আদম ছিলেন আমাদের বাবা, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের মা। এতে কি আপনাদের সন্দেহ হয়? সন্দেহ হয়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব সৃষ্টির একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তারপর তার বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এবার রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে আদেশ করলেন, হুকুম করলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমাদের এই জান্নাতের মধ্যে বসবাস করতে গিয়ে তোমাদের যা মন চায় তা তোমরা ভক্ষণ করো, যেভাবে মন চায় সেইভাবে জান্নাতের মধ্যে বসবাস করো। কিন্তু রাব্বুল আলামিন একটা পয়েন্ট দিয়ে দিলেন, একটা শর্ত দিয়ে দিলেন। সেই শর্তটা হলো, সেই শর্তটা রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু ওই যে একটা গাছ তোমরা দেখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে একটা বৃক্ষ দেখো, ওই বৃক্ষের নিকটবর্তীও তোমরা হইও না। যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে বসবাস করতে দিয়ে আল্লাহ তাআলা একটা সীমানা তাদেরকে দিয়ে দিলেন। সেই সীমানা যদি অতিক্রম করছেন, অতিক্রম করার পর শয়তানের ওয়াসওয়াসা পড়ে। তারা যখন সীমানা অতিক্রম করলেন, ওই বৃক্ষের নিকট গেলেন, তাদের গায়ের থেকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাককে খুলে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করে দিলেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাত। আমরা সেখানে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? সেখানে যদি যেতে হয়, সেখানে যদি যেতে হয়, আমাকে আপনাকে নেক এবং আমল করতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? আমরা হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোন নবীর উম্মত? আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের থেকে সেরা নবী, আমাদের থেকে সম্মানতুলক নবী আর পৃথিবীতে কেউ ছিলেন, আর পৃথিবীতে কেউ আসবেন। আপনি যখন আমার নবীর নাম নিয়ে একটু যদি অ্যানালাইসিস করেন, একটু যদি গবেষণা করেন,
আমরা যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান বলতে গিয়ে নবী যে শ্রেষ্ঠ ছিলেন, যেই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি মানুষকে শ্রেষ্ঠ পথে ডাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আমার, নবী আমার, দোস্ত আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, পৃথিবীবাসীদেরকে বলে দেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। জোরে বলেন, কার দিকে? কার দিকে ডাকে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ হতে পারে? এই কথা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এবং ওয়া আমিলা সালিহা, এবং নিজেও নেক এবং আমল করে। নিজেও কি করে? নেক এবং আমল করে। ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে একজন মুসলিম বলে দাবি করে। আজকে আমাদের সমাজের মধ্যে মুসলিম দাবি না করে এখন বিভিন্ন উপাধিতে আমরা পরিচিত হতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি বলা হয়, ভাই আপনি কি? কয় আমি আহলে হাদিস। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আহলে হাদিস পরিচয় দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা বলছেন তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে একজন মুসলিম বলে দাবি করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলিম বলে দাবি করা, এটার থেকে বড় নেয়ামত, এটার থেকে বড় শুকরগুজার বান্দা আর হতে পারে? মুসলিম, আমি একজন মুসলিম, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। সকল কাজ কর্ম আমার নবীর আদর্শ দিয়ে গঠন করতে হবে। আমার নবী যেইভাবে চলেছেন, আমার নবী যেভাবে সাহাবীদেরকে করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? আমরা অনেকে বলি সহিহ হাদিস, সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিদা হজের ভাষণে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সহিহ হাদিস। এটা বলছে? আরে কথা বল না। এটা বলছে? রাসূল বলছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল সেখানে সহিহ হাদিসের কথা বলে নাই। আজকে সহিহ হাদিসের নাম দিয়ে মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাই, সহিহ হাদিসের অভাব নাই। সব সহিহ হাদিস আপনাকে মানতে হবে, ব্যাপারটা এমন নয়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেটা হচ্ছে সুন্নাহ। রাসূল বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে। কিন্তু এখন আমরা করতেছি উল্টাটা। আমরা করতেছি উল্টাটা, মানুষকে বিভিন্ন দলে দলে বিব্রত করতেছি। আমিন জোরে না বললে মনে করে নামাজ হবে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রফিয়া দাইন না করলে মনে করি নামাজ হবে না। আমিন জোরে না বললে মনে করি নামাজ হবে না। বুকের উপর হাত না বাঁধলে মনে করি কি হবে না? নামাজ হবে না। আসলে ভাই, এগুলো হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের পদ্ধতি সবকিছু তিনি শিখিয়ে দিয়েছেন। এটা বাধ্যতামূলক করেন নাই যে আপনাকে জোরে আমিন বলতেই হবে, আপনাকে বুকের উপর হাত বাঁধতেই হবে, আপনাকে রফিয়া দাইন করতেই হবে, না করলে নামাজ হবে না, এমন কোন সহিহ হাদিস পাওয়া যাবে?
কিন্তু আমরা এটাকে বাধ্যতামূলক করে দিচ্ছি, আমরা এটাকে বাধ্যতামূলক করে দিচ্ছি। এই কারণে আজকে সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেজন্য ভাই, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। এটা কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের দাওয়াতি মিশন ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ। মানুষদেরকে তারা কার দিকে ডেকেছেন? জোরে বলেন কার দিকে? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবী রাসূল মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এবং বলেছেন আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বাতিল শক্তি, কুফরি শক্তি, তোমাদের বাপ দাদা যেই মূর্তি পূজা করেছে, কাবা শরীফের মধ্যে অনেকগুলো মূর্তি ছিল, তোমাদের বাপ দাদা যেই মূর্তি পূজা করেছে সেগুলোকে আজ থেকে কি করে দাও? বাতিল করে দাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শ্রেষ্ঠ দিন নিয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা বলছেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো দুইটা, আমাদের কাজ কয়টি? কথা বলেন কয়টি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটি জাতি থাকবে, তাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে কি দিবে? নিষেধ করবে এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, জোরে বলে সুবহানাল্লাহ। এই সৎ কাজে আদেশ দিতে গিয়ে আমি যখন মক্কাতুল মুকাররমায় গেলাম, যারা এখানে হজ করেছেন, ওমরা করেছেন, আপনারা অনেকে দেখেছেন আল্লাহর যে ঘর হারামাইন শরীফ, আল্লাহর যে ঘর যেটাকে মিলে আমরা, যেটাকে উদ্দেশ্য করে আমরা তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাসবিহটা আমরা যারা পড়ি কাবাঘরকে কেন্দ্র করে, এই কাবাঘর থেকে সর্বোচ্চ আধা মাইল হবে না, 100 থেকে 200 গজ দূরে হচ্ছে আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? কথা বলেন কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। বর্তমানে আন্তর্জাতিক মানের বাথরুম, আন্তর্জাতিক মানে কি? সমগ্র পৃথিবীর মানুষ এ আবু জাহেলের বাড়ির মধ্যে পায়খানা করে কি করে না? কথা বলেন করে কি করে না? আন্তর্জাতিক বাথরুম হচ্ছে আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেল আমার নবীকে কি কষ্ট কম দিয়েছে নাকি বেশি দিয়েছে? কথা বলেন, কম দিয়েছে নাকি বেশি দিয়েছে? বেশি দিয়েছে, অত্যন্ত বেশি দিয়েছে। কেন বেশি দিয়েছে? আমার রাসূল তাদেরকে ডেকেছেন কার দিকে? কথা বলেন কার দিকে? ফাকালা আনি ইবুদুল্লাহ, আল্লাহর দিকে ডেকেছেন। ওয়াজতানিবুত তাগুত, সমস্ত কুফরকে তোমরা বর্জন করো। এই কথা বলার পর আবু জাহেলের মাথা হয়ে গেছে গরম। আরে এতদিন তো আমরা নেতা ছিলাম, এতদিন তো আমাদের কর্তৃত্ব ছিল, এতদিন তো আমাদের পাওয়ার ছিল, এখন মোহাম্মদ ছোট্ট একটা বাচ্চা এসে বলতেছে বাপদাদার ধর্মবাদ দিয়ে তাকে নাকি তার উপর নাকি ঈমান আনার জন্য। এই কথা বলার পর আবু জাহেল আমার নবীর সাথে কি দুশমনি করেছে নাকি ভালো সম্পর্ক করেছে? দুশমনি করেছে। কি করেছে?
দুশমনি করেছে। সূরা হামিম সাজদার শানে নুজুল যদি পড়েন, সূরা হামিম সাজদার শানে নুজুল এবং সূরা কাফিরুন সূরার শানে নুজুল যদি পড়েন অনেক কিছু বুঝতে পারবে। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র এই দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো অফার করেছে। উতবা ইবনে রাবিয়া আবু সুফিয়ানের শ্বশুর, তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ, তুমি তো আমাদের ভাতিজা, তুমি একটু আমাদের কথা শোনো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আপনারা যখন মুরব্বী, আপনাদের কথা আমি শুনবো। মুরব্বী ডাক দিলে মুরব্বীর কথা শুনতে হবে কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনে রাবিয়া যখন তাকে ডাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর এক পাশে বসে আছেন। আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা তারা আরেক পাশে বসে বসে সিদ্ধান্ত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, অচিরেই আমাদের ধর্মের কোনো কি থাকবে না, নাম নিশানা থাকবে না। যেইভাবে হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে পারবে না। আল্লাহ তাআলা বলছেন পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোমাদের যথে মাথা ব্যথা হোক, আমার দ্বীনকে আমি আল্লাহ তাআলা উজ্জীবিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বীন কখনো কি হবে না, নিভে যাবে না। তা আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা উতবা ইবনে রাবিয়াকে বললেন, আপনি জন মুরব্বী মানুষ, ঠিক আছে, আপনি গিয়ে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উতবা ইবনে রাবিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো বাচ্চা মানুষ, তো তোমার কি কি দরকার আমাদেরকে বলো। তোমার যদি মদিনা শরীফের মধ্যে তোমার যদি ক্ষমতার দরকার হয় আমাদেরকে বলো। ইলেকশন করা লাগবে না, কোটি কোটি টাকা খরচ করা লাগবে না। আমাদের দেশে, আপনাদের দেশে ইলেকশনের সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কি করে না? কেন করে? নেতা হওয়ার জন্য। নেতা হওয়ার জন্য আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি নেতা হতে চাও আমাদেরকে বলো। তোমার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না, আমরা এমনি তোমাকে মক্কা এবং মদিনার নেতা বানিয়ে দিব। আরেকটা প্রস্তাব করলেন, তুমি যদি সম্পদ চাও, তোমার কত টাকা লাগবে তুমি আমাদেরকে বলো, আমরা তোমার বাবা, আমরা তোমার চাচা, আমরা তোমার উত্তরসূরি। তোমার যদি টাকার প্রয়োজন হয়, তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, তুমি আমাদেরকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রশ্নের জবাবগুলো কি দিলেন? ও আমার চাচা জেঠারা, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, আপনারা কি আমাকে ধনের কাঙ্গাল মনে করেছেন? আপনারা কি আমাকে সম্পদের কাঙ্গাল মনে করেছেন? আমি যদি চাই, আমি রাসূল যদি চাই, মদিনার উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার ডান হাতে যদি, আমি যদি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ এই উহুদ পাহাড়টাকে সোনায় করে, একবারে উহুদ পাহাড় সবটাকে সোনায় রূপান্তরিত করে আমার হাতে তুলে দাও, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করবে না, আমার হাতে উহুদ পাহাড় স্বর্ণ করে পরিণত করে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল যদি চাই, আমি রাসূল যদি শুধু আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ এই উহুদ পাহাড়টাকে তুমি সোনায় পরিণত করে দাও, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা এটাকে সোনায় রূপান্তরিত করতে এক সেকেন্ড দেরি করবে না। ও আমার চাচারা, তোমরা আমাকে কিসের লোভ দেখাও? আমি ধনের কাঙ্গাল নই, আমি সম্পদের কাঙ্গাল নই, আমি নেতার কাঙ্গাল নই। আরেকটা প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, তোমার যদি এই মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, সবচেয়ে সুন্দরী রূপসী যেই মেয়েটা তোমার পছন্দ হয়, তাও যদি তোমার দরকার আমাদেরকে বলো, আমরা সব কিছু করে দিব। কিন্তু শর্ত হচ্ছে একটা, তুমি মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে পারবে। আমার নবীকে শুনেছেন? কথা বলেন, আমার নবীকে কাফের মুশরিকদের কথা শুনেছেন? আমরা তো শুনি। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লালন করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ডাইনে এবং বামে যদি উহুদ পাহাড় যদি সোনা এবং রূপায় যদি আল্লাহ তাআলা যদি
আমি যদি বলি যদি করে দিবে, তারপরও আমি এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাব। রাসূলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, দন দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে। অবশেষে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আরো চমৎকার ভাবে আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে যে তারা চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে না পারে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াত তো আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। মক্কার আবু জাহেল অথবা সাহেবা মুগিরা যখন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না, মক্কার মধ্যে যখন মানুষ হজ করতে যাচ্ছে, মক্কার মধ্যে যখন মানুষ উমরা করতে যাচ্ছে, মানুষদেরকে বলছে শুনো শুনো, সামনে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার মানুষদেরকে বলল সামনে একটা পাগল আছে, ওই পাগলের কথা তোমরা শুনিও না। মানুষ যখন হজ করতেন, উমরা করতেন, আবু জাহেল যাওয়ার সময় বলে দিত, তার সাঙ্গ পাঙ্গরা বলে দিত, ওই মুহাম্মদ নামে একটা পাগল আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামে একটা কবি আছে, মুহাম্মদ নামক একটা গণক আছে, মুহাম্মদ নামক একটা জাদুকর আছে। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি ওনার কাছে যায়, উনি জাদুর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে, হেদায়েতের দিকে নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের ভাষা হচ্ছে, তোমরা হজ করতে যাও কোনো বাধা নেই, উমরা করতে যাও কোনো বাধা নেই, কাবা ঘর তাওয়াফ করে কোনো বাধা নেই, কিন্তু ওইখানের মধ্যে একটা মুহাম্মদ নামক একটা জাদুকর আছে, তার কাছে যাইও না। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা বলছেন আমার নবী হচ্ছেন পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। না 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 না, আমার রাসূল পাগল নয়, আমার রাসূল পাগল নয়। তোমরা যারা আমি রাসূলকে, আমার রাসূলকে পাগল বলো, বরং তোমরা ভবিষ্যতে পাগল হিসাবে মানুষের কাছে সাব্যস্ত থাকবে। আমার রাসূল কখনো পাগল হতে পারে? মানুষ যখন উমরা করলেন, রাসূলের কাছে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মানুষগুলো দলে দলে হেদায়েতের পথে আসতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, নেতাদের মাথা গরম হয়ে যাচ্ছে, কিভাবে এই ইসলামের বিজয় বন্ধ করা যায়। শেষমেশ তারা পরামর্শ করলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তিনটা পরামর্শ করলেন। কয়টা? কথা বলেন, কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র মক্কার আবু জাহেল অথবা সাহেবা মুগিরা, তারা দারুন নাদওয়া, কোথায় কোথায়? দারুন নাদওয়া নামক একটি জায়গা আছে, সেখানে মধ্যে বসে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। যে রাসূলের দ্বীনের দাওয়াত তো বন্ধ করা যাচ্ছে না, দিন দিন মানুষ শুধু হেদায়েত হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ মুহাম্মাদের ভক্ত হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ মুহাম্মাদের আশিক হয়ে যাচ্ছে। এগুলাকে বন্ধ করা দরকার। কিভাবে বন্ধ করব? সেজন্য আবু জাহেল মক্কার নেতৃস্থানীয় জনগণকে নিয়ে এক জায়গায় পরামর্শ করলেন। সেখানে মধ্যে একজন মুরব্বী টাইপের গিয়ে হাজির হলেন, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। তার নাম কি? ইবলিস। গিয়ে সেখানে বসলেন, লাঠি বদ দিয়ে গেলেন, গিয়ে বলছেন, তোমরা এখানে কি করতেছ? বলল, মোহাম্মদের দ্বীনের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, মানুষ তো দিন দিন শুধু হেদায়েত হচ্ছে, মুসলমান হচ্ছে, এখন কিভাবে বন্ধ করা যায়? আমরা সকলে মিলে পরামর্শ করতেছি কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তিনটা সিদ্ধান্ত নিলেন। নাম্বার 1 সিদ্ধান্ত নিলেন, চলো
মুহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দেই। কি করে দেই? কথা বল না, কি করে দেই? দেশ থেকে দেশান্তরে করে দেই। তাহলে মুহাম্মদ আর দিন প্রচার করতে পারবে না। এবার ওই মুরব্বী কয় না না না, এটা হবে না, তোমরা যে সিদ্ধান্ত নিছে এটা হবে না। কেন? তিনি যদি দেশের বাহিরেও যদি যায়, তিনি যদি দেশের বাহিরেও যদি যায়, সেখানে গিয়ে দিনের দাওয়াত দিতে শুরু করে দিবে। জোর বলছে। সুতরাং তার এই গণজোয়ারকে বন্ধ করা যাবে না। আজকের ইসলামের যে গণজোয়ার, আজকের মুসলমানদের যে গণজোয়ার, বাতিল শক্তি, কুফরি শক্তি, রাম বাম নাস্তিকরা যতই বিরোধিতা করুক, ইসলামের আলো, কোরআনের আলো কখনো বন্ধ করতে পারবে, কখনো বন্ধ করতে পারবে না। এবার মুরব্বী ইবলিস বলছেন না, এটা হবে না। তাহলে কি? আরব গ্রুপ বললো তাহলে এক কাজ করি, তাহলে মোহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে রাখি। জেলখানা আছে না নাই? আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে কি? বেহেশতখানা, বালাখানা। আমরা মনে করি জেলখানাত গেলে মনে হয় অপরাধী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে ছিলেন, অপরাধ করেছে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বন্দী ছিলেন, কোন অপরাধ করেছে? ওনারা কোন অপরাধ করেন? আল্লাহর হাবিব শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর বন্দী ছিলেন। আল্লাহ রাসূল কি কোন অন্যায় করেছেন? অপরাধ করেছেন? করেন না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতখানা। আরেক দল বলল তাহলে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করি। ইবলিস কয় না, এটা হবে না। মুহাম্মদকে যদি জেলখানার মধ্যে যদি বন্দী করে রাখা হয়, তার যে সাঙ্গ পাঙ্গ আছে জেলের তালা ভেঙে তারপরেও দিনের দাওয়াত কি করবে? প্রচার করবে। এবার কয় না, তাহলে এটা হবে না। এবার আবু জাহেল আছে না, মুরব্বী, আবু জাহেল কয় তাহলে এক কাজ করি, এই গোত্রের যত মানুষ আছে, সোহেল বাড়ি, জমিদার বাড়ি, হাজি বাড়ি, গাজী বাড়ি, সকল গোত্র থেকে যারা একটু সুটাম দেহের অধিকারী, প্রত্যেক গোত্র থেকে 2-1 জন করে আসবে। আর আসার পরে হঠাৎ করে মুহাম্মাদের উপর আমরা ঝাঁপিয়ে পড়ব, সকলে মিলে মুহাম্মদকে হত্যা করব। জোরে বলে নাউজুবিল্লাহ। ইবলিস কয় হ্যাঁ, এটা হইছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এই ছাড়া আর কোনো কি ফয়সালা নাই। আচ্ছা, কাফের মুশরিকরা যেই পরিকল্পনা করে আর আল্লাহ তাআলা যেটা পরিকল্পনা করে, কোনটা বাস্তবায়ন হবে? কোনটা বাস্তবায়ন হবে? তারা চাইছিলেন আল্লাহর হাবিবকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিতে, কিন্তু তারা পারে নাই। আল্লাহর পাক রব্বুল আলামিন যারা আমার রাসূলের সম্মানকে শেষ করে দিতে চেয়েছেন, তাদের বংশ সবকিছুকে শেষ করে দিয়ে তাদেরকে আজকে স্থান দিয়েছেন পায়খানার মধ্যে, ঠিক কি না? আর আমার রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান কিয়ামত পর্যন্ত কি বাড়বে নাকি কমবে? ওয়ারফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার শান, মান, ইজ্জত, সম্মান কিয়ামত পর্যন্ত শুধু আমি আল্লাহ বৃদ্ধি করতে থাকবোই। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবী, আপনি চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না। যেখানে আমার নাম, যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনার নবীর নামটাকে আমি এমনভাবে সেটিং করে দিয়েছি। ও নবী, যখন মানুষ যখন নামাজের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকবে, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনার নবীর নামকে আমি সেখানে অ্যাড করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবী, যখন মানুষ যখন নামাজ পড়বে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী, আমি সেখানেও আপনার নবীর উপর সালাম দেওয়াটাকে ওয়াজিব করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে হলে রাসূলের প্রতি যদি আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, রাসূলকে যদি সালাম যদি না দেন, নামাজ হবে? ওই কথা বলে নামাজ হবে? নামাজ হবে, নামাজ হবে না। তারা চেয়েছিলেন রাসূলকে শেষ করে দিতে, কিন্তু তারা নিজেরাই শেষ হয়ে গিয়েছে। আমার রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান শেষ করতে পারে? ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও রাসূল, মক্কার কাফের মুশরিকরা
এই সিদ্ধান্ত নিয়েছেন, আজকে রাত্রে আপনাকে তারা হত্যা করবে। ও রাসূল, আজকে আপনি কি করেন? হিজরত করেন, মক্কা থেকে আজকে আপনি মদিনাতে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার হুজরা মুবারকের মধ্যে নিজে শুইলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিলেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু স্যাক্রিফাইস করেছেন, একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন। যদি আজকে বলা হয় আমাকে গ্রেফতার করবে, কথার কথা, আজকে যদি এলান দেওয়া হয় আমাকে গ্রেফতার করবে এই হুজরাখানা থেকে, আমি চলে গেলাম, এই ভাইকে বললাম ভাই আপনি থাকেন, ভাই থাকবে? কথা বলা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে হত্যা করা হবে, এই কথা হযরত আলী জানতেন নাকি জানতেন না? জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, রাসূলের সিটের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুইতেন সেই জায়গাটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পূরণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, প্রয়োজনে আমি আলীর জীবনকে প্রয়োজনে কোরবান করে দিব, তারপরে আপনি রাসূলের পৃথিবীর মধ্যে জীবিত থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় স্যাক্রিফাইস, কত বড় স্যাক্রিফাইস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। সেজন্য রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছি মদিনা শহরের এলেম, আর দরজাকে হযরত আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত সম্মান করেছেন। নিজের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য। চেষ্টা কি সফল হয়েছে? কথা বলেন, সফল হয়েছে? সফল হয় না। তিনটা চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার হুকুম দিলেন, পারমিশন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানের মধ্যে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা মুবারক থেকে বের হবেন, কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। বিভিন্ন সময় আমাদের দেশের রাজনীতির নেতাদের অফিস আদালত ঘেরাও করে রাখে কি রাখে না? কথা বলে রাখে কি রাখে না? কাফের মুশরিকরা এমন ভাবে ঘেরাও করলেন যে আল্লাহর হাবিবকে আজকে হুজরা মুবারক থেকে বের হতে দিবে, যদি বের হয়, একটু আগে না পরিকল্পনা করছে কি করবে? সকলে মিলে রাসূলকে কি করবে? হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও রাসূল আপনি হাতে শাহাদাতুল উজু বলে দম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এইভাবে দম করে চতুর্দিকে ছিঁড়ে দিলেন। এক একটা কাফের মুশরিকের চোখের মধ্যে আপনার অনেক সময় গোলা বারুদ ফুটলে যেভাবে চোখ অন্ধ হয়ে যায়, তারা এইভাবে চোখ কসলাইতে শুরু করে দিলেন। আর এই ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তাদের মধ্য থেকে এখান থেকে নিয়ে গেলেন। জোরে বলি সুবহান। তারা এখন চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, আবার রাসূলকে তারা হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে আল্লাহ পাক নিয়ে গেলেন, তারা টেরও পেলেন। তাহলে আল্লাহর পরিকল্পনা বড় নাকি মানুষের পরিকল্পনা বড়? আল্লাহর পরিকল্পনা বড়। সেজন্যই আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? অত্যন্ত গরম মেজাজের একজন পয়গম্বর ছিলেন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি সূরা কাসাস যদি পড়েন, সূরাতুল কাসাসের মধ্যে পাওয়া যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কারুন ওনার চাচাতো ভাই সম্পর্কে ছিলেন। কারুনের এত সম্পদ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কারুনের কাছে কি চাও? যাকাত চাও। কি চাও? ওরে যাকাত চাও। কি চাও? যাকাত। যাকাত তো এখন সমাজের মানুষ কি মনে করে? জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না। আছে না নাই? ওরে কথা বলে আছে না নাই? যাকাতকে মানুষ দিতে চায় না। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় কারুনের এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, ওই সম্পদগুলো যেখানে মধ্যে জমা করে রাখা হতো, সেখানে যে সাবি, এই সাবিগুলো বহন করার জন্য জবরদস্ত একদল কাজের লোক লাগবে।
এবার আপনি চিন্তা করছেন কত সম্পদ, কথা বুঝেন নাই আমার। কারুনের যে সম্পদ ছিল, এই সম্পদগুলো যে গোডাউনের মধ্যে জমা রাখতো, ওই গোডাউনের চাবিগুলো বহন করার জন্য একদল এরকম কি লাগতো, কাজের মুনি যেটাকে বলা হয়, এরকম 10-15 জন মিলি কাজের লোক লাগতো। তাইলে কত ধন সম্পদের মালিক কারুন ছিলেন। এই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুনের কাছে পাঠাইলেন, বললেন আল্লাহ পাক সম্পদের যাকাত দিতে বলছেন। কিসের যাকাত? ওরা কথা বলে না, কিসের যাকাত? সম্পদের যাকাত। 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। কারণ কই না, এমনি হিসাব করে কিছু নিয়ে যান, কিন্তু 2.5% হারে যাকাত দেওয়া যাবে, দিলে আমার অনেক সম্পদ চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা হুকুম কত? শতকরা 2.5%। এবার কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে দমন করার জন্য কাফের মুশরিকরা চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, তদ্রুপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দমন করার জন্য কারণ একবার উঠে পড়ে লেগেছে। তাফসীর ইবনে কাসির কাসাসুল কোরআনের মধ্যে পাওয়া যায়, কাসাসুল কোরআন এবং তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরে পাওয়া যায়। কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এমন জঘন্যতম অপরাধ করতে শুরু করে দিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল। মসজিদের ইমাম যারা দ্বীনের দায়ী, তাদের একটা অভ্যাস আছে, মানুষদেরকে দেখলে কি বলে? আসসালামু আলাইকুম ভাই, নামাজ পড়তে আসেন, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, যেখানে মধ্যে মানুষ দেখতেন সেখানে মধ্যে গিয়ে মানুষদেরকে বলতেন আসসালামু আলাইকুম, আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কারণ সারছে, আমার রাজত্ব নিয়ে এসে টানাটানি শুরু করে দিচ্ছে, তাকে আর এই জমিনে কি করা যাবে না, রাখা যাবে না। এবার কারণ একটা বুদ্ধি করলেন আবু জাহেলের মতো। কি করলেন? ওই সময়ের সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে নিকৃষ্ট একজন বেশ্যা ছিলেন। বেশ্যা ছিলেন খারাপ মহিলা। খারাপ মহিলা বুঝেন তো, যারা নিজের টাকার জন্য নিজের শরীরটাকে মানুষের কাছে কি করে দেয়, বিক্রি করে দেয়। ওই ব্যক্তি, ওই মহিলার নাম ছিল সবজা বেশ্যা। নাম কি ছিল? সিন বা সিন, সবজা, সিন বা ঝা, সবজা। এই সবজা বেশ্যা ছিল তৎকালীন সবচেয়ে সুন্দরী, রূপসী, সুঠাম দেহের অধিকারী। আর কারণ ছিল প্রত্যেক দিন তার কাস্টমার। কারণ ছিল কি? কাস্টমার। তো কারণ গিয়ে বললেন সবজা শোনো, কি আগামী দিন আমাদের ঈদ, ওই ঈদের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সেখানে মানুষদেরকে এরকম দিনের দাওয়াত দিবে। তা আমি এই 1 বস্তা টাকা নিয়ে আসি, এই যে দেখো, তুমি শুধু আমার একটা কথা শুনবা। সবজাকে আরে টাকা দিলে তো আমি সবে করতে পারি, টাকার জন্য তো নিজের দেহটাকে মানুষের কাছে বিক্রি করে দেয়, আপনি শুধু বলেন কি করতে হবে বলেন। কারণ বললেন ঠিক আছে, এই নাও অর্ধেক টাকা তোমাকে দিয়ে দিলাম, আর বাকি টাকা কাজ সাকসেসফুল হলে তোমাকে দিব, যত টাকা চাও অত দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা অপবাদ দিতে হবে। কয় কি? আমি 12 নম্বর ফিলারের মধ্যে মনে করে হেলান দিয়ে থাকবো। নবী মুসা কালিমুল্লাহ যখন মানুষদেরকে তাওরাতের দিকে যখন ডাকবে, আল্লাহর দিকে যখন ডাকবে, তুমি গিয়ে সেখানের মধ্যে বাধা দিবে। বাধা দিয়ে বলবে, এখানে এসা খুব ভালো ভালো কথা বলেন, গতকালকে তো আমার সাথে গিয়ে রাত কাটিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর, আর কারুন সবজা বেশ্যাকে শিখিয়ে দিলেন আল্লাহর নবীর মান সম্মান নষ্ট করার জন্য। আল্লাহ তাআলাকে সহ্য করবে? কথা বলেন, সহ্য করবে? সহ্য করবে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত থেকে আল্লাহর বাণীগুলো মানুষদেরকে শোনাচ্ছে, মানুষের চোখ দিয়ে পানি বের হচ্ছে। যে সবজা বেশ্যা, তিনি জীবনে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে কখনো দেখে, ওই সবজা বেশ্যা নবী মুসা কালিমুল্লাহ কথা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত করে দিলেন। এবার কারণ তো মানে ফায়ার কি, আমি তারে টাকা দিয়ে আনছি ওই ব্যক্তির বদনাম করার জন্য, এখন দেশে এই ব্যক্তি কথা শুনে আরে কাঁদে,
তাইলে আমি কি ফেল, আমি কি ফেল। এবার এবার কারণ গিয়ে বললেন, এ সবজা দাঁড়াও না কেন, তোমাকে না টাকা দিয়ে আনছি। এবার সবজা এসে স্টেজে আসলেন, এসে বললেন, সম্মানিত মানুষ, দেশের মানুষ, জনগণ, আপনারা হয়তো আমাকে চিনেন, আমি হচ্ছি সবজা বেশ্যা। টাকার জন্য আমার নিজের জীবনটাকে মানুষের কাছে বিলীন করে দেই। কিন্তু গতকালকে এই কারণ আমার কাছে গিয়েছে। কে গেছে? কইছে কার কথা? মুসার কথা বলতে। এই গতকালকে এই কারণ আমার কাছে গিয়েছে। তিনি আমার পার্মানেন্ট কাস্টমার। আমার কি ওরা কথা বলে, আমার কি পার্মানেন্ট কাস্টমার, দৈনিক আমার কাছে যায়, গতকালকেও গিয়েছে। এই যে টাকাগুলো আমাকে দিয়ে এসেছে, আজকে বলছে এই নবী মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আমি এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম করে আমি বলি, আমি জীবনে নবী মুসা কালিমুল্লাহকে দেখি, আমি কিভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিব? আমি তো পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আর কোনো দেখি? আমি আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবার কারণ তো কি দাদা, আমি আনছি তোমারে টাকা দিয়ে, তুমি উল্টা আমার বিরুদ্ধে কাজ করলে। সবচেয়ে এবার বললেন, শুনেন, টাকার জন্য তো নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছি, কিন্তু যেই ব্যক্তিটার চেহারা এত সুন্দর, যেই ব্যক্তিটাকে আমি জীবনে দেখি নাই, ওই ব্যক্তিটা কখনো এত খারাপ হতে পারে? ওই ব্যক্তিটার বিরুদ্ধে আমি কিভাবে মিথ্যা অপবাদ দিব? এবার নবী মুসা কালিমুল্লাহ খেপে গেলেন। মুসা কালিমুল্লাহ এবার মাটিকে আদেশ করলেন, ইয়া আরদি খুশি, হে মাটি, কারুনকে শক্ত করে ধরো, কারুনকে শক্ত করে ধরো। তাফসীরের মধ্যে পাওয়া যায় কারুনের হাঁটু পর্যন্ত শেষ। হাঁটু পর্যন্ত কই? মাটির নিচে চলে গেছে। এবার আবার মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আরদি খুশি, হে মাটি, তাকে শক্ত করে ধরো। এবার কারুনকে কি তারে তুই অনুবুঝে জাদুগরি দেয়াবি? কারণ এখনো মনে করছে কি জাদু। কারণ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দান করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার হাতে একটা লাঠি। কয়টা দিয়ে তুমি কি করো? কয়টা দিয়ে ছাগল টাগল পালি, মাঝে মধ্যে আবার যখন তুমি আদেশ করো এটাকে ছাড়ি দিলে কি হয়ে যায়? অজগর সাপ, আর জাতা সাপ নয়, বিশাল বড় সাপ হয়ে যায়। এখন কারণ করতেছি, তুমি এখনো জাদু দেখাও, আমার হাঁটু পর্যন্ত তুমি গেড়ে ফেলছো। কারণ যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, ইয়া আরদি খুশিহি, হে জমিন, তাকে শক্ত করে ধরো। দুইবার বলার পরে দুঃশেষ। এবার কারণ বলতেছে, আমার যত ধন সম্পদ আছে, আমার যত ধন সম্পদ আছে সব কিছু দিয়ে হলো, এখন আমাকে মাটির থেকে উদ্ধার করো। উদ্ধার করা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? হযরত মুসা আলাইহিস সালাতু সর্বশেষ তিনবার বললেন, ইয়া আরদি খুশিহি, হে জমিন, তাকে শক্ত করে গ্রাস করো। কিয়ামত পর্যন্ত কারণ বেচারা মাটির নিচে যেতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাদেরকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা করেন কে? আর যারা আল্লাহর পথের সৈনিক, যারা আল্লাহর পথের সৈনিক, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, তাদের শান, তাদের মান, তাদের ইজ্জত, তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাজ হচ্ছে দুইটি, মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন মসজিদের ইমাম, উনি আপনাদেরকে সঠিক কথা বলতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কেন বলবে? রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল, কথা বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী এই পৃথিবীতে থাকবো না, আমি রাসূল এই পৃথিবীতে থাকবো না, আমার কোনো ওয়ারিস আমি উত্তরাধিকার সূত্রে রেখে যাই নাই। আমার উত্তরাধিকার হবে পৃথিবীর মধ্যে, পৃথিবী যতদিন থাকবে, যতদিন পর্যন্ত এই কোরআন এবং হে ইমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যত টাকা সুদের আছে সব তোমরা ছেড়ে দাও, সব তোমরা বাদ দিয়ে দাও। কথা কার? কথা বলেন, কথা কার? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, যদি তুমি নিজেকে মুসলিম দাবি করো, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, সুদ খাওয়া যাবে? কথা বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে। আর রিবা সাবুনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। অত্যন্ত একটি কত যে গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদ খাওয়ার গুনাহ হচ্ছে ৭২টি। কয়টি? কথা বলেন, কয়টি? আর রিবা সাবুনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সর্বনিম্ন যে গুনাহটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে কি করা? সহজ কথা হচ্ছে বিয়া করা। একজন পাগল, যিনি মেন্টালিটি নষ্ট, যার কোনো কমন সেন্স নাই, ওই ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে ১ লক্ষ টাকা দিব, তুমি তোমার নিজের মাকে বিয়ে করো, করবে? কথা বল, করবে? এখন যারা সুদ খায় তারা কি পাগল নাকি পাগলের থেকেও আরো অদম? পাগলের থেকেও অদম। আর রিবা সাবুনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সুদ খেলো সে যেন নিজের আপন মায়ের সাথে জিনা করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? কথা বলেন, সুদ খাওয়া যাবে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন দাবি করো, যদি নিজেকে মুসলিম দাবি করো, বিশ্বাস করেন এই কথাগুলো কোনো মোল্লার কথা নয়। এই কথাগুলো কার? এই কথাগুলো কার? আল্লাহ তাআলা বলছেন, আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আলেম ওলামাগণ আপনাদেরকে মেসেজটুকু, এই কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদেরকে বলার জিম্মাদার। যদি তারা না বলে, আমরা যদি না বলি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ছুরি দিয়ে জিহ্বাটাকে কি করবেন? কেটে দিবেন। তুমি কেন জেনে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো জেনে কেন মানুষদেরকে বলো নাই? কেন মানুষদেরকে বলো নাই? সেজন্য সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না। সুদ অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। ঘুষ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? ঘুষ ছাড়া তো এখন কথা নাই। এমন কোন অফিস আদালত নাই যে অফিস আদালতে কি নাই? ঘুষ নাই। ঘুষ খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। ঘুষ খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। এই ঘুষ এই এলাকার লোকে খায় না, খান, খান, আরো বেশি করে খান। যদি আপনি জাহান্নামের আগুন যদি বুক করতে পারেন, যদি আপনি জাহান্নামের আগুন যদি শাস্তি যদি আপনি মনে করেন আপনি ভোগ করতে পারবেন, আপনার যদি মনে করেন আপনি খান, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা এত সহজ বিষয় নয়। ব্রিক ফিল্ড দেখছেন? আপনাদের এলাকায় ব্রিক ফিল্ড আছে? 3টা আছে। যে কোনো একটার মধ্যে একটু যাবেন, একটু দেখবেন, পর্যবেক্ষণ করবেন, ওই আগুনটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, ওই আগুনটা নিয়ে একটু গবেষণা করবেন। আহারে, দুনিয়ার আগুন যদি এমন হয়, জাহান্নামের আগুন না জানি কেমন হবে। দুনিয়ার আগুনের অবস্থা যদি এমন হয়, জাহান্নামের আগুন কেমন হবে? এই জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? ভাই, ওয়াজ সারা রাত শুনবেন, যদি আমল না করেন এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। ওয়াজ শুনে ওয়াশ হতে হবে। ওয়াশ বুঝেন? পরিষ্কার হতে হবে। জামা কাপড় যখন ময়লা হয় আমরা ওয়াশ করে কি করি না? হুইল পাউডার দিয়ে ওয়াশ করি, সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করি। ওয়াশ করলে কি হয়? এটা পরিষ্কার হয়, পবিত্র হয়। সারা দিন প্রত্যেক দিন ওয়াশ শুনলেন, কিন্তু সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, এই ওয়াশ শুনে কি কোনো কাজ হবে? কথা বলে, কাজ হবে? ওয়াশ শুনে ওয়াশ হতে হবে। ওয়াশ শুনে আমাকে দিলকে পরিবর্তন করতে হবে।
ওয়াজ শুনে আমার ভিতরে যে খারাপ কাজগুলো আছে এই খারাপ কাজগুলো কি করতে হবে? ছেড়ে দিতে হবে, পরিবর্তন করতে হবে, লাইফ স্টাইল থেকে ডিলিট করে দিতে হবে। তাহলে ওয়াজ শুনে কি হবে? সাকসেসফুল হবে। আর ওয়াজ শুনলেন, যাওয়ার সময় বিরিয়ানি গেলেন, ফজরের নামাজ কাজা, কোনো লাভ না। কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আলেমদেরকে দূর থেকে আনলেন, হাদিয়া দিলেন, এতটুকু শেষ, এতটুকু শেষ। কিন্তু যে উদ্দেশ্যে এনেছেন, আজকে মাহফিলে উসিলা করে আল্লাহ পাক যাতে করে এই এলাকার কবরবাসীদের কবর আযাব মাফ করে দেয়, জোরে বলে আমিন। এই ওয়াজের উসিলা করে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায়, ও আমার মা, ও আমার বোন, ও আমার ভাই, এখন মহিলারা সুদ খায় এমন লোক আছে না নাই? আছে না নাই? আবার অনেকে কৌশলে সুদ খায়। কৌশল বুঝেন? আমি তো 3 বার হজ করে আসছি, আমি কেমনে কই? ও তুমি তো বিপদে পড়ছো। আচ্ছা, আমার জিয়ের ঘরে, নাতির ঘরে, ফন্তির ঘরে খন্তির 50,000 টাকা আছে, তুমি যদি কও হাজারে 5 টাকা করে দিলে এটা তোমার জন্য, আমি হাজি সাহেব কেমনে করি? এরকম সিস্টেমে অনেকে খায় কি খায় না? কথা বলেন, খায় কি খায় না? সুদ যিনি খাবে, সুদ যিনি দিবে এবং সুদের কাগজপত্র যিনি লিখবে, সকলের উপর লানত বর্ষণ করবেন কে? সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের ক্ষেতের আইল ঠেলা যাবে, এগুলো আছে, এই এলাকাতে আছে, এখন কমে গেছে। বা এটা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, ভালোভাবে শুনেন, ভালোভাবে শুনেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির 1 বিঘা, 1 বিঘা বুঝেন? 1 বিঘা বুঝেন? কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির 1 বিঘা সম্পদ, ক্ষেতের আইল যদি কাটতে কাটতে যদি সেই দিকে নিয়ে যায়, এমন হাজি সাহেব, কাজী সাহেব আছে না নাই? কথা বলা আছে না নাই? থাকতে পারে। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির 1 বিঘা সম্পদ যদি জোর করে যদি দখল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই 1 বিঘাটাকে 7 তবক পরিমাণ ওজন করে ওই ব্যক্তির গাড়ের মধ্যে তুলে দিবে, জোরে বলে নাউজুবিল্লাহ। 7 তবক বুঝেন? বুঝেন না। 7 তবক হচ্ছে এই 1 বিঘা 500 বছর যাইতে যত সময় লাগবে। আচ্ছা, 1 বিঘা পরিমাণ যদি 10 হাত যদি আপনি গর্ত করেন, আনুমানিক কয় মণ মাটি হইব? কথা বলেন, 1 মণ হইব না? আরো বেশি হইব না? তাহলে এই 1 বিঘা পরিমাণ যদি 500 বছর যদি যায়, হয়েছে কত তবক? 1 তবক। কত তবক? জমিন কয়টা? বুঝেন না আমার কথা? জমিন কয়টা? 7 জমিন। এই 7 জমিনের নিচে যাইতে 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 যত মাটি আপনি হেবেটার থেকে জোর করে দখল করছেন, এই মাটিগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার ঘাড়ের মধ্যে তুলে আপনাকে শাস্তি দিবে, জোরে বলি নাউজুবিল্লাহ। ক্ষেতের আল ঠেলা যাবে? যদি আপনি মনে করেন আচ্ছা মাটি নিয়ে ঠেলি কোন রকম জান্নাতে যাওয়া যাবে, যদি আপনি মনে করেন, তাহলে আপনি ঠেললেন। ঠেলা যাবে? কথা বলেন, ঠেলা যাবে? ঠেলা যাবে। সুতরাং ওয়াজ অনেক শুনেছেন, আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব। যেই কথাগুলো বলেছি, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যের ক্ষেতের আল জোর করে ঠেলা যাবে, এই 3টা আমল, 3টা আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। সুদ খাবেন, ঘুষ খাবেন, মানুষের ক্ষেতের আল ঠেলবেন, এই 3টা আমল। কয়টা? 3টা। এবার হচ্ছে আমল, এটা হচ্ছে এগুলা থেকে বেঁচে থাকবেন। আর ফরজ নামাজ, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত এই নামাজ এই এলাকার, আপনারা না যারা এই এলাকার আছেন, এই মসজিদের মধ্যে এসে যদি নামাজ যদি না পড়েন, মসজিদ কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। মসজিদ সাক্ষী দিতে পারবে কি পারবে না? আর মসজিদ বাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
জাহান্নামের আযাব থেকে মানুষ বলবে, আল্লাহ এই যে সুদের যে লিস্টি, আল্লাহ এই সুদগুলো আমি খাই নাই। এই যে ঘুষের লিস্টি, আল্লাহ আমি এই ঘুষগুলো খাই নাই। এই যে আরেকজনের ক্ষেতের আল ঠেলার কথা বলছো, আল্লাহ আমি এগুলো ঠেলি নাই। তোমার ফেরেশতারা এগুলো আমার নামে মিথ্যা বানিয়ে বানিয়ে লেখছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বিপদে বললে আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কথা বলি কি বলি না? যদিও এই কাজটা করি তারপরে বাঁচার জন্য আমি এগুলো করি নাই। আল্লাহ তাআলা বলছেন সেদিন তোমাদের কি হবে? আমি আল্লাহ তাআলা তোমাদের এই জবান বন্ধ করে দিব, এই মুখ বন্ধ করে দিব। সেদিন তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের পুরো অঙ্গ পতঙ্গ সেদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ 2023 সালের নভেম্বরের 20 তারিখ আদালতের মধ্যে সুদের নামে আমি এত টাকার লেনদেন করেছি, এই হাত দিয়ে করেছি। আল্লাহ হাত দিয়ে আমি লিপিবদ্ধ করেছি। তোমার যদি বিশ্বাস না হয়, তোমার ফেরেশতারা যা ভিডিও করেছে, তোমার ফেরেশতারা যা লিপিবদ্ধ করেছে, তুমি তা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ এমন কোনো কাজ করে না যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ভিডিও করে না। জোরে বলে সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কাজ করে না যে কাজগুলো ফেরেশতাদের মধ্যে কি নাই, লিপিবদ্ধ। সব কাজগুলো ফেরেশতারা কি করে? লিপিবদ্ধ করে। সেদিন আপনি কোনো সিস্টেম নাই যে মিথ্যা বলে আপনি চলে যাবে। অন্য আয়াতের মধ্যে আছে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে, গুনাহগার মানুষ যখন সেদিন ইয়া নাফসি নাফসি বলতে যখন শুরু করে দিবে, আল্লাহ তাআলা দক্ষিণ থেকে একটি বাতাস প্রবাহিত করে দিবে। দক্ষিণ থেকে যখন বাতাস প্রবাহিত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যার যার হাতে দিয়ে দিবেন। আমলনামাগুলো যারা নেককার হবে, যারা মুত্তাকিন ফরজগার বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের ডান হাতের মধ্যে আমলনামাগুলো দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে, তাদের পিছন দিক থেকে তাদের আমলনামা বাম হাতে দিবেন। আমলনামাগুলো দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন আপনি দেখবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে একটা ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট্ট নেকও বাদ পড়ে নাই। বাদ পড়বে, কথা বাদ পড়বে। মনে করেন রাত গভীর হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর সকল মানুষ ঘুমিয়ে যাবে। একজন ব্যক্তি চুপে চুপে একজন মানুষের ঘরে দিয়ে উকি মেরে তাকাইলো। এমন লোক আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেল, দুনিয়ার সকল অফিস আদালতের দরজা জানালা বন্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা তারা কি ঘুমিয়ে গিয়েছে? কথা বলেন, ঘুমিয়ে গেছে? আবার মনে করেন দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, রাত আনুমানিক 3টা বেজে গিয়েছে, আপনার হঠাৎ ঘুম ভেঙে গেল, মনের অজান্তে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ঘুম ভেঙে গেল, আপনি বলছেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিলেন। ঠিক আপনি এই যে ডাকটা দিলেন, আপনি মনে করেন না যে আপনার আমলনামায় এটা লেখা হয় নাই, এটাও লেখা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আপনি ক্ষুদ্র যে নেক করেছেন, আবার ক্ষুদ্র যেই বদ করেছেন, হয়তো পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা দেখেছে। দুনিয়ার সকল অফিস আদালতের দরজা জানালা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা কখনো বন্ধ হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আপনি দেখবেন, হায়রে, ওই যে মাহফিল শেষে যাওয়ার পর দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছেন,
ওই রাত্র আমি তাহাজ্জুদের নামাজ মিস করি নাই, রাত 4টার দিকে উঠে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। দেখি এই আমলটা আমার আমল নামায় লেখা আছে কিনা। তারিখটা কত? 26শে জানুয়ারি 2024 সালে, দেখি এটা আছে কিনা। আপনি যখন উল্টিয়ে দেখবেন 2024 সালের 26শে জানুয়ারি, দেখবেন আপনি কি কি আমল করেছেন। এই আমলগুলো সেদিন আপনি নিজের আমল নামাগুলো দেখতে পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আপনি পরে বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব, একটা গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, কোনো কিচ্ছু বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে